পরিবর্তন হবে। পরিশ্রম করলে ভাগ্যের পরিবর্তন হয় না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন আপনারা। দিনরাত পরিশ্রম করেন, বংশ পরম্পরায় আপনারা পরিশ্রম করেছেন, কিন্তু সেটা করেই ভাগ্যের পরিবর্তন হয়নি। তাহলে ভাগ্যের পরিবর্তন কিভাবে হবে, এই কথাটাও খুব বোঝাটা জরুরি। অনেকে মনে করতে পারেন যে বাবা কপালের লিখন, গরিব মানুষ ভগবান তৈরি করেছে, আল্লাহ তৈরি করেছে। এটাও একটা মিথ্যা কথা। গরিব আপনাদেরকে রাখা হয়েছে বলে আপনি গরিব। গরিব রাখার এই যে নীতি, এই রাজনীতি, এই যে সমাজ রাষ্ট্র যেভাবে চলে, সেই সমাজ রাষ্ট্রকে বোঝাটা আমাদের সবচেয়ে জরুরি। এটা যদি আমরা না বুঝি, তাহলে জীবন গরিব মানুষ বাড়ি বাড়ি দিয়েছে। 284 জন আপনারা শুনেছেন এই অভ্যুত্থানে জীবন দিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিল তারা এই গরিব মানুষ, পাট কাটা মানুষ। আপনাদের চা শ্রমিকরাও তো আন্দোলন করেছিল। গোটা আন্দোলনেও তো আমরা দেখেছি যে এই চা শ্রমিকরা আন্দোলন করেছিল। তাহলে জীবন দিলে আর আন্দোলন করলে ভাগ্যের পরিবর্তন হয় না। ভাগ্যের পরিবর্তনের জন্য একটা প্রশ্ন তোলা যায়। এই গরিব মানুষটা যদি সেই প্রশ্ন তুলতে শিখে যে আমার যে অধিকার, সেই অধিকার আমার কেন দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন আমরা তুলতে পারি না। গরিব মানুষ মনে করেছে দেশ চালাবে বড় লোকরা, যারা শিক্ষিত মানুষ তারাই রাষ্ট্র পরিচালনা করবে। জীবন দেওয়ার জন্য গুলির সামনে দাঁড়িয়েছে, পরে চলে গেছে নিজের সংসার পেট পুড়ে খাওয়ার জন্য কাজ। এটাই আমাদের দেশের ইতিহাস, কিন্তু এটার মধ্য দিয়ে পরিবর্তন হয় নাই। ফলে আমরা এই কথা মনে করি যে বাংলাদেশের যারা গরিব মানুষ, চা শ্রমিক থেকে শুরু করে সমস্ত শ্রমজীবী মানুষ, তার অধিকারের প্রশ্নে যদি প্রশ্ন করা শিখে, তাহলে এই সমাজটা এরকম থাকবে না। সমাজ পাল্টাবে। সমাজ না পাল্টালে আপনার আমার ভাগ্যেরও পরিবর্তন হবে না।